गुड मॉर्निंग फ्रेंड्स। तो তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, তোমাদের তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে কিন্তু ভিডিও করতে চলেছি। তো যে রিক্রুটমেন্টটা নিয়ে তোমাদের সামনে কথা বলতে চলেছি সেটি হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টরেটস আনাম ব্রাঞ্চ, সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2023। এই রিক্রুটমেন্টটা নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে, সেটা নিয়ে কিন্তু আজকে বিস্তারিতভাবে আলোচনা করছি। তো অবশ্যই যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো, যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও। অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে অবশ্যই একটা করে লাইক করে দেবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায়। তো তোমাদের আমি প্রায় 7 দিন হলো একটা ভিডিও করেছিলাম এই রিক্রুটমেন্টটা নিয়ে, ঠিক আছে? তাহলে তুমি আমার পুরোনো ভিডিওটা দেখে নিতে পারো। সেখানে কিন্তু আমি বলেছিলাম তোমাদের এই রিক্রুটমেন্টটা কিন্তু খুব মানে ফাস্ট হবে, মানে বাকি প্রসেস খুব দ্রুততা হবে। যেমনটা তোমাদের আগে আপডেট দিয়েছিলাম যে তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে শেষে একটা অ্যান্সার কি প্রকাশিত হবে, তারপরেও বলেছিলাম একটা মডার্ন অ্যান্সার কি প্রকাশিত হবে, সেটাও কিন্তু হয়েছিল, তাই তো? এবং অনেক চ্যানেল বলেছিল ভোটের আগেই তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে হ্যান ত্যান, কিন্তু আমি বলেছিলাম এর রেজাল্ট কিন্তু তোমাদের ভোটের আগে কোনোভাবেই কিন্তু পাবলিশ হবে না। তোমরা চাইলে দেখেও নিয়েছো, এখনও পর্যন্ত রেজাল্ট পাবলিশ হয়নি। চলো আমরা নোটিশটা এক ঝলক একবার দেখে নিই তোমাদের কি নোটিশ প্রকাশিত হয়েছে। সো কি বলা হয়েছে, ইনস্ট্রাকশনস টু দ্য ক্যান্ডিডেট ইন কানেকশনস উইথ চেঞ্জেস ইন কাস্ট ক্যাটাগরি অ্যান্ড কমিউনিটি অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ এখানে মডিফিকেশনস অফ পার্সোনাল ডেটা, ঠিক আছে? তো তোমরা চাইলে নোটিশটা দেখে নিয়েছো অলরেডি, আমি এটা নিয়ে আর কিছু বলতে চাইছি না। তো এখানে বলা হয়েছে অবশ্যই তোমাদের যার যার কাস্টের মনে হয় এখনও এডিট করোনি তাদের উদ্দেশ্যে এটা অ্যাকচুয়ালি বলা, ঠিক আছে? তো আমরা জানি এডিট অপশন ছিল অলরেডি, যারা যারা সেখানে অলরেডি করে ফেলেছো, তাই না? তারপরেও যদি কারোর মানে কোনো কিছু এড়িয়ে থাকে বা কারো যদি মনে হয় অ্যাড করার জন্য, তো সেখানে এই মেল আইডি দিয়েছে, সেই মেল আইডির মধ্যে 27/5/2024 মধ্যে এটা কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। ওকে, তো এখানে বলাই রয়েছে, আমি কিন্তু চাইলে দেখে নিতে পারো। সেখানে কিন্তু বলেছিলাম যে মানে এই রেজাল্টের অর্থাৎ আফটার ইলেকশন তোমরা জানো মানে পঞ্চম দফা ভোট হয়ে গেছে, আর দুটো রয়েছে 25/1 এবং 4 তারিখে কিন্তু ইলেকশন মানে ডিক্লেয়ার মানে রেজাল্ট ডিক্লেয়ার কিন্তু হবে, তাই তো? তো দেখতে পাচ্ছ এখানটায় বলাই রয়েছে দ্য বোর্ড ইন্টেন্স টু পাবলিশ দ্য রেজাল্ট অফ দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন অ্যাজ সুন অ্যাজ, ঠিক আছে? তারপরে কি বলেছে দেখতে পাচ্ছ যে মডেল কোড অফ কন্ডাক্ট ইজ লিফটেড, অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট যেহেতু ইলেকশন ডিক্লেয়ার থেকে রেজাল্ট পর্যন্ত কিন্তু এই পিরিয়ডটাকে কোড অফ কন্ডাক্ট থাকে, এটা জানো তোমরা। অর্থাৎ আফটার 4 জুন পর কিন্তু এটা নিয়ে মিটিং হবে এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হবে, যেটা এমনটা কিন্তু আমি আগের ভিডিওতে বলেছি, তোমরা কিন্তু দেখে নিতে পারো। নোটিশে কিন্তু এটাই বলা রয়েছে। ওকে, এবং তোমাদের এটুকু বলতে পারি তোমাদের এটার প্রসেস খুব দ্রুততার সাথে শেষ করানো হবে, ঠিক আছে? তোমাদের কিন্তু হাতের সময় পাবে না। আগেও বলেছি, আজও বলছি, তোমাদের কিন্তু পিএমটি এবং পিটি অ্যাজ সুন অ্যাজ পসিবল কিন্তু করানো হবে এবং তার 1 মাসের মধ্যেই কিন্তু তোমাদের মেন্স করিয়ে দেবে, এমন আপডেট কিন্তু আমার কাছে রয়েছে। বাজারে অনেক কিছু শুনতে পাবে, কিন্তু সেগুলো কান দিও না। আলটিমেট কী হচ্ছে সেটা কিন্তু তোমরা দেখে যেও। তোমাদের এই যে কনস্টেবল যে পরীক্ষা যেটা সেপ্টেম্বর মাসে হবে, মোটামুটি তার আগেই তোমরা কিন্তু এটার মেন্স পরীক্ষা দিয়ে দেবে, এমন খবর কিন্তু তোমাদের বলে দিলাম। ওকে, তো ধরে চলো মোটামুটি কেমনভাবে তোমাদের রেজাল্ট বা তোমাদের পিএমটি এবং পিটি এবং মেন্স এই যে প্রসেস যেটা বললাম কত দ্রুততার সাথে হবে। ওকে, একদমই কিন্তু তোমরা হাতে সময় পাবে না, এটুকু তোমাদের কিন্তু বলে রাখলাম, ঠিক আছে? তো আশা করি ভিডিওতে তোমাদের সমস্ত কিছু বোঝাতে পারলাম। অর্ডার নিয়ে এখনও কোনো নেট কোনো মিটিং কোনো কিছু ঠিক হয়নি। অর্ডার নিয়ে কিন্তু রুল অ্যান্ড রেগুলেশনের একটা কিন্তু নোটিশ আগে আসবে, তারপরে এক্সাম ডেট কিন্তু ডিক্লেয়ার হবে। যারা বলছে যে এর আগে মানে অর্ডার হবে বা এরপরে অর্ডার হবে, এমন কোনো কিন্তু মানে প্ল্যানিং বা এখন কোনো রকম সেরকম ডিসিশন পিআরবি বোর্ড থেকে কিন্তু নেয়নি। সেক্ষেত্রে তোমরা এখনও ধরে চলো, এই পরীক্ষাটার এখনও সময় বা এখনও দেরি রয়েছে, ঠিক আছে? অর্ডার নিয়ে যারা জানতে চাও তাদের উদ্দেশ্যে বলে রাখলাম। তবে এই
কেপিএসআইয়ের পিএমটি এবং প্রিটি খুব দ্রুততার সাথে হচ্ছে, এটুকু তোমাদের অ্যাডভান্স কিন্তু আপডেট আমি দিয়ে দিচ্ছি। এবং এর মেন্সও কিন্তু খুব দ্রুততা হবে, তোমরা কিন্তু মানে একদম কল্পনাও করতে পারবে না, ঠিক আছে? মানে এমনটাই তোমাদের কিন্তু বলে রাখলাম, এবং এটাও বলছি এবছরেই মানে একদম শেষের দিকে এর টোটাল প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওকে, এমনটা খবর কিন্তু আমার কাছে রয়েছে, ঠিক আছে? তো চলো, বাই, টাটা।